সম্পর্কের টানাপোড়েন কাটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা দূর করতে ২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর, যা কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরটি মূলত ইন্ডিয়ান ওয়াশন কনফারেন্সে যোগ দেওয়ার পথে হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তি নবায়ন, ভিসা জটিলতা নিরসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। এছাড়া ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পলাতক নেতাদের দেশে ফেরানোর বিষয়টিও গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট ও জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। সফর অনুযায়ী দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। নীতি নির্ধারকরা বলছেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই উদ্যোগ। সরকারের আশা, সংলাপের মাধ্যমে সব জটিলতা কাটিয়ে দুই দেশ আবারও সহযোগিতার পথে এগিয়ে যাবে। বিশ্লেষকরা মনে করছেন, এই উচ্চ পর্যায়ের সফর দুই দেশের মধ্যে কূটনৈতিক দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।